আজ এক্সপ্লেন করব রিসেন্ট ইউটিউবে ভাইরাল হওয়া একটি দুর্দান্ত শর্ট ফিল্ম। দৈর্ঘ্যে ছোট হলেও বলে বলে গোল দেবে যে কোনো বিগ বাজেটের মুভিকে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই একটি নতুন এক্সপ্লেনেশন ভিডিওতে। 2016 সালে মুক্তিপ্রাপ্ত এই শর্ট মুভিটি যে কোনো থ্রিলার মুভিকে হার মানাতে বাধ্য। তাই দেরি না করে চলো শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটি অনুষ্ঠান চলছে এবং কয়েকজন মহিলা মিলে কাইন্ড অফ পিএনপিসি করছে। সেই সময় সেখানে আসে বনিতা বলে একজন মহিলা। এরপর সেই মহিলাদের মধ্যে থেকে একজন আচমকা বনিতার প্রশংসা শুরু করে দেয়। বলে, দিদি আপনাকে তো বেশ স্মার্ট লাগছে, একা হাতে কত কিছু সামলান আপনি। এবং সে বনিতার হাতের তৈরি চাটনির প্রশংসা করে। এখানে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করা যায়। বনিতার স্বামী আর সেই মহিলার মধ্যে কোনো গোপন সম্পর্ক রয়েছে। হঠাৎ বনিতার ফোন চলে এলে সে সেখান থেকে একটু দূরে চলে যায়। এরপর সেই মহিলাটি সবার জন্য কোল্ড ড্রিঙ্কস আনার বাহানা বানিয়ে বনিতার স্বামীর কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। আর এইখানে ক্লিয়ারলি বুঝতে পারা যায় বনিতার স্বামী আর এই মহিলার অবৈধ সম্পর্ক গ্রো করছে। বনিতার স্বামী এখানে মহিলার সঙ্গে ফ্লার্টিং করতে থাকে, তাকে ড্রিঙ্কস বানিয়ে দেয়, এমনকি তার কানের দুলে টোকা মারে। এই সময় আমরা বনিতাকে দেখতে পাই দূর থেকে এইসব ঘটনা লক্ষ্য করছিল সে। এরপর সে সেখানে এলে তার স্বামী সেখান থেকে চলে যায় এবং সেই মহিলাটি আবারও কথা ঘটাতে থাকে। বনিতা মহিলাকে তখন বাড়িতে ইনভাইট করে এবং তার এক্সপ্রেশন বলে দেয় যে আমি সবটাই জানি। পরদিন মহিলাটি বনিতার বাড়িতে যায় এবং সে দেখতে পায় বাড়ির একটি নির্দিষ্ট অংশে ভর্তি শাকসবজি, ফলের গাছ। বাড়িতে মুন্না বলে একজন কাজের লোককে দেখা যায় এবং সে জানায় বনিতা ওপরের তলায় রয়েছে। মহিলাটি বনিতার সামনে চলে এলে বনিতা খুশি হয়ে তাকে বসতে বলে এবং চা, ঠান্ডা পানীয় অফার করে। এখানে মহিলাটি বনিতাকে কিছুটা টোন মেরে কথা বলে যে বেশি কোক খেলে ম্যারিড আন্টিদের মতো চেহারা হয়ে যাবে। অন্যদিকে বনিতা তার কানের দুলে সেভাবেই টোকা দিয়ে কমপ্লিমেন্ট দেয় যেভাবে আগের রাত্রে তার স্বামীকে করতে দেখা গিয়েছিল। বনিতা মুন্নাকে বলে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে এবং এখানে দেখা যায় মুন্না দুটি কোল্ড ড্রিঙ্কসের গ্লাসেই থুতু ফেলে তাদেরকে দিয়ে আসে, যেটা লিটারালি উইয়ার্ড। কোল্ড ড্রিঙ্কসের সাথে কাইন্ড অফ পকোড়া আর সবুজ চাটনি দেখতে পাওয়া যায়। মহিলাটি আবারও চাটনি খেয়ে প্রশংসা শুরু করে দেয় এবং বলে রেসিপিটা বলতে। উত্তরে বনিতা বলে এ আর এমন কি, পুদিনা, লঙ্কা, ধনেপাতা, লেবু, ব্যাস। কিন্তু এরপরই সে বলে বাজারের নয়, নিজের ঘরের সবজি হতে হবে। অর্থাৎ তার বাড়িতে যে সবজির বাগান রয়েছে তার কথাই বলছিল বনিতা। বনিতা এখানে বলে অপ্রয়োজনীয় জিনিসপত্র মাটিতে মিশিয়ে দেওয়াই ভালো, মাটির উর্বরতা বাড়ে এতে। এখানে বনিতা ভোলা নামের একজনের প্রসঙ্গ তোলে। বেসিক্যালি ভোলা এই বাড়ির রাঁধুনি ছিল। তার হাতের রান্নার এত গুণ ছিল যে পরিবারের সবাই তার ফ্যান হয়ে গিয়েছিল। এখানে ভোলার ব্যাক স্টোরি দেখানো হয়। যখন সে বাড়িতে এসেছিল, এমনকি তার রান্নার গুণের জন্য বনিতার স্বামীর প্রিয় পাত্র হয়ে উঠেছিল সে। এবার বনিতার কথার ধরন কিছুটা ওয়ার্ড হতে থাকে। সে বলে তাদের পোষা কুকুরের ব্যাপারে, কিভাবে তার স্বামীর গাড়ির তলাতেই চাপা পড়ে মারা যায় সে। এখানে মহিলাটি আবার ভোলার ব্যাপারে জিজ্ঞেস করে, ভোলা তারপর কোথায় গেল? বনিতা বলে ভোলার তো তারপর বিয়ে হয়ে গেল, মহা ধুমধাম করে। বনিতার স্বামী সেই বিয়েতে ভালো টাকা খরচ করেছিলেন, এর ফলে তাদের মধ্যে মনোমালিন্য হয়। এমনকি বিয়ের পর ভোলা বউকে নিয়ে তাদের বাড়িতে এসেই ওঠে। বনিতার স্বামী ভোলাকে নিয়ে রোজ অফিসে চলে যেত আর ভোলার স্ত্রী বাড়িতে একাই থাকতো। এই সুযোগে বনিতার দেওরের সাথে ভোলার স্ত্রীর অবৈধ সম্পর্ক গড়ে ওঠে এবং এই সমস্তটাই একটা সময় বনিতা জানতে পেরে যায়, কিন্তু কাউকে কিচ্ছু বলে না। একদিন বনিতার স্বামী বাড়িতে টিফিন বক্স ভুলে গেলে ভোলা সেটা নিতে আসে এবং তার সামনে সমস্ত রহস্য ফাঁস হয়ে যায়। অর্থাৎ তার স্ত্রী আর বনিতার দেওরের অবৈধ সম্পর্ক ধরা পড়ে যায়। বনিতা এখানে জানায় সে ভেবেছিল রাগে হয়তো সে তাদের কেটে টুকরো টুকরো করে ফেলবে, কিন্তু সে কিছুই করেনি। চুপচাপ টিফিন নিয়ে অফিসে চলে যায় এবং রাতে অতিথিদের জন্য বনিতার স্বামীর নির্দেশ মতো দারুণ মাংস রান্না করে। অতিথিরা প্রশংসা করে, তাই বনিতার স্বামী ভোলার বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু ভোলার মনে এখানে আনন্দ থাকে না। রাতে ভোলা একটা কুড়ুল নিয়ে বনিতার দেবরকে মারতে যায়। এটা দেখতে পেয়ে বনিতা ভয় পেয়ে যায়। সে তার স্বামীকে ডেকে তোলে এবং সেখানে পৌঁছানোর আগেই দেখে তার দেওর ভোলার রাম নাম সত্যি করে ফেলেছে। এরপর সময় নষ্ট না করে যাতে আর কেউ জানতে না পারে, তাই বাড়িতেই গর্ত খুঁড়ে ভোলাকে নগ্ন করে পুঁতে দেওয়া হয় এবং তার শরীরের পোশাক পুড়িয়ে ফেলে বনিতা। দেখা যায় সেই অংশটায় একটা সবজির বীজ মুতে দেয় সে এবং বর্তমানে সেখানেই বিভিন্ন সবজির গাছ ডালপালা মেলে জন্মেছে। এইবার এই পুরো ঘটনাটা শুনে মহিলাটি একবার চাটনি আর একবার পকোড়ার দিকে তাকায় এবং তার চোখে মুখে একটা অবিশ্বাস্য ভয় ফুটে ওঠে এবং মুভি এখানেই শেষ হয়ে যায়। এই ছিল মুভির গল্প। এবার মুভির এন্ডিং নিয়ে আলোচনা করব। মূলত এটি ওপেন এন্ডিং দিয়ে শেষ করা হয়, অর্থাৎ আমরা নিজেদের মতো করে শেষটা কল্পনা করে নিতে পারি। মূল স্টোরি আমি আরেকবার রিপিট করছি। বনিতা তার স্বামীর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সম্পর্কে জানতে পারে এবং সেই মহিলাটিকে বাড়িতে ডেকে এনে কিছু ঘটনা শোনায়।
যেগুলো মহিলাটিকে ভয় পাইয়ে দেয়। মেইনলি বনিতা আসলে এটা বোঝাতে চাইছিল যে যে তার স্বামীর কাছাকাছি এসেছিল অথবা তার প্রিয় হয়ে উঠেছিল তাদের সবাইকে কোনো না কোনোভাবে মরতে হয়েছে, যেমনটা সেই কুকুর, এরপর ভোলা। বনিতা এখানে তাকে হিন্ট দিচ্ছিল যে সময় থাকতে থাকতে সরে না গেলে তারও এরকম অবস্থা হবে, যেমন অপ্রয়োজনীয় জিনিসকে মাটিতে পুঁতে ফেলা। মেটাফরিক্যালি সে ভোলাকে মেরে পুঁতে ফেলেছিল এবং তার শরীর পৌঁছে গিয়ে সবজিগুলো ভালো পুষ্টি পেয়েছে এবং সেই কারণেই তার চাটনিতে এতটা স্বাদ। এখানে দ্বিতীয় সম্ভাবনা হলো এসব আসলে তার স্টোরি টেলিং পাওয়ার, অর্থাৎ বানানো গল্প। খেয়াল করে দেখবেন মুভির শুরুতেই যখন পিএনপিসি চলছিল তখন একজন মহিলা বলে গল্প ফাঁদছে বনিতা এক্সপার্ট। সে শুধুমাত্র নিজের গল্প দিয়ে সেই মহিলাটিকে ভয় দেখাতে চাইছিল যাতে সে তার স্বামীর জীবন থেকে চলে যায়। ইভেন সে এক ঢিলে দুটি পাখি মারতে চাইছিল, অর্থাৎ তার বাড়ির কাজের ছেলেটি যে কিনা বিভিন্ন ভুলভাল কাজ করত তাকেও একই রকমভাবে ওয়ার্নিং দিল বনিতা যে ঠিক করে কাজ না করলে পরিণতি ভয়ঙ্কর হতে পারে। এখানে একটা গল্পেই দুজনই কাহিল হয়ে যায়, অর্থাৎ ভোলা, ভোলার স্ত্রী, তার দেবর সবটাই কাল্পনিক চরিত্র। আদতে বনিতা ভীষণ ভালো গল্প বলতে এক্সপার্ট এবং এটা সম্পূর্ণ আমার মতামত। এই মুভির এন্ডিং নিয়ে আপনাদের নিজস্ব কোনো মতামত থেকে থাকলে অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে। এটা ওপেন এন্ডিং মুভি, তাই সব কিছু হওয়াটাই পসিবল। এটা ছিল আজকের মুভি এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং যদি আমার কন্টেন্ট ভালো লেগে থাকে তো প্লিজ কষ্ট করে হলেও একটু হাইপ করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।